সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আরো 3-4টে প্রবলেম আছে। প্রথমে একটা প্রবলেম বলেছে যে এ সেমি সার্কুলার এরিয়া ইজ রিমুভ ফ্রম এ ট্র্যাপিজিয়াম অ্যাজ শোন ইন দ্য ফিগার। তাহলে একটা ফিগার বলেছে, এই ফিগারে একটা সেমি সার্কুলার এরিয়া মানে অর্ধবৃত্তাকার একটা এরিয়া এই ট্র্যাপিজিয়াম থেকে বাদ হয়ে আছে। তাহলে এই ট্র্যাপিজিয়ামের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে, মানে এই যে হ্যাশ পোর্শন, এই হ্যাশ পোর্শনের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে। তো এই ছবিতে আমাদের কিছু ডাইমেনশনও দেওয়া আছে, সেই হিসাবে সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে হবে। এবার এর জন্য কি, এখানে আমাকে যদি দেখি, এখানে আমি দেখবো যে আমাদের 3টে সেকশন আছে। কি কি 3টে সেকশন আছে? এই যে মাঝখান থেকে এই একটা লাইন যদি টেনে নিই, এটা একটা ট্রায়াঙ্গুলার সেকশন, এর নাম দিলাম হচ্ছে 1। এইটা উপরেরটা একটা ট্রায়াঙ্গুলার সেকশন, এর নাম 1। এইটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, এর নাম দিলাম আমি 2। আর এটা এই যে সেমি সার্কুলার, এটার নাম দিলাম 3। এইটা হলো তাহলে আমাদের এখানে 3টে সেকশন আছে। তাহলে এই 3টে সেকশনে যদি দেখি, এই ট্রায়াঙ্গুলার সেকশন আর এই রেক্ট্যাঙ্গুলার সেকশন যোগ হয়ে যাচ্ছে, আর এটুকু বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটুকু সেকশন বাদ হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সেকশন যোগ হবে, 3 নম্বর সেকশন বাদ হয়ে যাবে। ওই ফর্মুলায় যখন আমি ফেলবো তখন A1 আর A2 দিয়ে যেগুলো থাকবে সেগুলো প্লাস হবে, আর A3 দিয়ে যেটা সেটা মাইনাস হবে। তো সেইখানে আমাদের কি করতে হবে, আমাদের এই যে 3টে সেকশন, এই 3টে সেকশনের সিজি বার করতে হবে, এই 3টে সেকশনের সিজি বার করতে হবে। প্রথমে এই 3টে সেকশনের সিজি বার করে তারপর ফাইনাল এই পুরো সেকশনটার সিজি বার করব। তো এই যদি ট্রায়াঙ্গেল সেকশনটা ধরে, তাহলে ট্রায়াঙ্গেলের সিজি কোথায় থাকবে? ট্রায়াঙ্গেলের সিজি থাকবে এইখানটায়, রেক্ট্যাঙ্গেলের সিজি থাকবে এইখানটায়, আর এই সেমি সার্কেলের সিজি থাকবে এখানটায়। এবার এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো কি? সেই ভ্যালুগুলো হলো, আচ্ছা তাহলে সেই ভ্যালুগুলো আসার আগে আমাদেরকে প্রথমে এক্স আর ওয়াই এই অ্যাক্সিসটা টেনে নিতে হবে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা আমরা আগে ছবিটা এঁকে নেব। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে হরাইজন্টাল ডিসটেন্সকে আমরা এক্স দিয়ে ধরি, তাহলে 1 নম্বর সেকশনের জন্য হরাইজন্টাল ডিসটেন্স কতটা আসবে? এই যে এটা হলো আমাদের x1। এই যে 1 নম্বর সেকশনের জন্য হরাইজন্টাল ডিসটেন্স x1, 2 নম্বর সেকশনের জন্য এই ডিসটেন্সটা কত হবে? x2, আর 3 নম্বর সেকশনের জন্য এই ডিসটেন্সটা নিলাম, এটা হচ্ছে x3। এবার কত কত আসছে সেটা আমরা পরে আসবো। আচ্ছা, এবার হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স y। তাহলে এই 1 নম্বর সেকশনের জন্য এটা, 2 নম্বর সেকশনের জন্য এটা, আর 3 নম্বর সেকশনের জন্য এটা। তাহলে 3 নম্বর সেকশনের জন্য এই ডিসটেন্সটুকু, এটা হচ্ছে আমাদের y3। এটা হচ্ছে 2 নম্বর সেকশনের জন্য, তাহলে এটা হবে y2। আর এটা হচ্ছে আমাদের 1 নম্বরের জন্য, তাহলে এটা হচ্ছে y1। এইগুলো হলো। এবার এইটা তো হয়ে গেল। এবার আমাদের ফাইনালি ফাইন্ড আউট করতে হবে যে x1 x2 x3 y1 y2 y3 a1 a2 a3 এই 3টে সেকশন আমি পেয়ে গেলাম। এবার এই ভ্যালুগুলো লিখবো। তাহলে ফ্রম দ্য অ্যাবাভ ফিগার x1 এর ভ্যালু কত হবে? x1 মানে এইটা। এবার এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হলো এই যে এই ভ্যালুটা কত? এই যে এই লেন্থটা কি হয়? এই টোটাল লেন্থের 3 ভাগের 1 ভাগে, মানে এই যে এইটুকু লেন্থ কত হয়? এই যে এইটুকু লেন্থ কত হবে? এই পুরো লেন্থের 3 ভাগের 1 ভাগ 1/3। তাহলে এই পুরো লেন্থটা কত? পুরো লেন্থটা হচ্ছে 40 + 40 80। তাহলে এইটুকু হবে 80-র 1/3। তাহলে এইটুকু যদি 80-র 1/3 হয়, এই হাইটটা কত? এই হাইটটা হলো 2/3। এই হাইটটা হলো, এই যে এই লেন্থটা হলো 80-র 2/3। তাহলে কত হবে? 80 × 2/3, তাহলে হবে 160/3। এটার ভ্যালু আসে 53.33। এবার ওই প্রবলেমে আমাদের বলা ছিল যে সমস্ত ভ্যালুগুলো মিলিমিটারে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে মিলিমিটার, এটা মিলিমিটার। আচ্ছা, x1 হলো। এবার x2, তাহলে x2 এর ভ্যালু কত হবে? x2 মানে কতটা? x2 মানে এইটুকু। তাহলে এইটুকু কি হবে? এই রেক্ট্যাঙ্গেলের অর্ধেক ডিসটেন্সে এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে এই পুরোটার অর্ধেক। তাহলে পুরোটাকে 40 এর অর্ধেক কত হয়? সরি, পুরোটা হচ্ছে 80, তাহলে তার অর্ধেক কত? 40। তাহলে 80/2 মানে 40, তাহলে 40 মিলিমিটার। তাহলে x2 হচ্ছে 40। আচ্ছা, x3 কি হবে? x3 এই ডিসটেন্সটা কত? এই যে
এই পয়েন্টটাকে এই সেমি সার্কেলের সেন্টারে, তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে এই সেমি সার্কেলের যে ডায়ামিটার তার হাফ, এইটুকু হচ্ছে তার হাফ, তাহলে এইটুকু কত, সেমি সার্কেলের ডায়ামিটার 40, তাহলে এইটুকু 20, তাহলে এইটুকু 20, এইটুকু 20, পুরোটা 80, এইটুকু 20, তাহলে এই লেন্থটা কত, এই লেন্থটা হবে হচ্ছে 80 মাইনাস 20 সমান সমান 60 মিলিমিটার। তাহলে x1 x2 x3 পেয়ে গেলাম। এবার হচ্ছে y1, y1 কত হবে, y1 মানে হচ্ছে এই যে এই হাইটটা, y1 মানে এই হাইটটা। এবার এই হাইটটা কত, এই হাইটটা হলো এই যে এইটুকু প্লাস এইটুকু, এইটুকু প্লাস এইটুকু। এবার এবার এইটুকু কত, এইটুকু হচ্ছে এই লেন্থের 3 ভাগের 1 ভাগ, এইটুকু এই যে এইটুকু হলো এই লেন্থের 3 ভাগের 1 ভাগ, এই লেন্থটা কত, পুরোটা 60, এইটুকু 30, তাহলে এইটুকু কত 30, তাহলে এর 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 10, তাহলে 30/3 প্লাস, তাহলে এইটুকু হলো 30/3, আর এইটুকু কত, এইটুকু হবে হচ্ছে 30, এই যে এই পুরোটা 60, এইটুকু 30, তাহলে এই যে এইটুকু 30, তাহলে 30, তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে 40 মিলিমিটার, y1 আসবে 40। এবার y2 কত আসবে, y2 মানে হচ্ছে এই যে এই লেন্থটা, এই যে y2 হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু কত, এই এই রেক্ট্যাঙ্গেলের এই সেকশনের অর্ধেক, তাহলে রেক্ট্যাঙ্গেলের এই সেকশন কত 30, তার অর্ধেক কত 15, তাহলে 30/2 সমান সমান কত 15 মিলিমিটার। আচ্ছা y3 কি হবে, y3 হচ্ছে এই যে এইটুকু, y3 হচ্ছে এই যে এইটুকু, এইটুকু কি এইটুকু সেমি সার্কেলের এই হাইটের ফর্মুলা ছিল 4r/3 পাই, 4r/3 পাই, তাহলে 4 ইন্টু আর কত, এর ক্ষেত্রে আর কত, এর ডায়ামিটার 40, তাহলে আর কত 20, তাহলে আর হচ্ছে 20 বাই 3 পাই। এটা করলে ভ্যালু কত আসবে, এটা আসবে 8.5 মিলিমিটার, এটা আসবে 8.5 মিলিমিটার। তাহলে y3 এর ভ্যালু পেলাম, তাহলে x1 x2 x3 y1 y2 y3 পেলাম। এবার তিনটে এরিয়া লাগবে, তিনটে এরিয়া কি কি, তিনটে এরিয়া হলো a1 মানে এই ট্রায়াঙ্গেলের এরিয়া। এবার এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি কত, এটা টোটাল 80 ইন্টু হাইটটা কত, হাইট হচ্ছে 30 কিভাবে পেলাম, এই পুরোটা 60, এইটুকু 30, তাহলে এইটুকু কত 60 মাইনাস 30, তাহলে এটা করলে আসবে হচ্ছে, এটা কাটলে আসে 40, তাহলে 3 4 1200 মিলিমিটার স্কোয়ার। A2 কি হবে, A2 হচ্ছে এই যে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত 30, আর এখানে 80, তাহলে 30 ইন্টু 80 কত হয় 2400 মিলিমিটার স্কোয়ার। A3 কি হবে, A3 হচ্ছে এই যে এই সেমি সার্কেলের এরিয়া, এই সেমি সার্কেলের এরিয়া কত, তাহলে এটা কি, এটা পুরো একটা সার্কেলের অর্ধেক, তাহলে পুরো সার্কেলের এরিয়া কত, পুরো সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর কত হবে, এখানে ডায়ামিটার 40, তাহলে রেডিয়াস কত 20, তাহলে 20 স্কোয়ার। এবার পুরোটার হচ্ছে আমাদের এরিয়া পাই আর স্কোয়ার, এটা যেহেতু তার অর্ধেক তাহলে বাই 2, এর ভ্যালু কত আসে, এটা আসে 628.3 মিলিমিটার স্কোয়ার। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেলাম, তাহলে এই যে এক্স, তিনটে এক্স এর ভ্যালু পেলাম, তিনটে ওয়াই আর তিনটে এরিয়া পেলাম। এবার আমাদেরকে ধরতে হবে যে তাহলে এই তিনটে সেকশনের আমি সব সিজি গুলো পেয়ে গেলাম, এবার আমাদের কম্বাইন্ড সিজি, তাহলে কম্বাইন্ড সিজি কোথায় হবে, কম্বাইন্ড সিজি আমি ধরলাম যে এই পয়েন্টে রয়েছে, কম্বাইন্ড সিজি ধরলাম আমার এই পয়েন্টে রয়েছে, কম্বাইন্ড সিজি এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টটা কোথার থেকে কতটুকু, এই পয়েন্টটা হলো এই যে এই পয়েন্টের এই যে এই ডিসটেন্সটা কত হবে, এটা আমরা ধরে নেব এক্স বার, আর এই হাইটের এই ডিসটেন্সটা কত হবে, এটা আমরা ধরে নেব ওয়াই বার। তাহলে আমাদের ওখানে ওই লাইনটা লিখতে হবে যে লেট the centroid of the section is at a distance of x bar from y axis and y bar from x axis, মানে এই যে সেন্ট্রয়েডটা এটা y অ্যাক্সিস থেকে x বার ডিসটেন্সে আর x অ্যাক্সিস থেকে y বার ডিসটেন্সে রয়েছে। এবার সেই x বার আর y বারের যে ফর্মুলা সেই হিসাবে, তাহলে নাও
এক্স বার ইকুয়াল টু এবার কি হবে, এবার ওই প্লাস মাইনাসের গল্প আসবে। আচ্ছা, আমরা এই 1 নম্বর সেকশন আর 2 নম্বর সেকশন যোগ হচ্ছে, সেখান থেকে 3 নম্বর সেকশন বাদ হয়ে যাচ্ছে। তাহলে a1x1 এ প্লাস হবে, a2x2 তে প্লাস হবে, a3x3 তে আবার মাইনাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, a1x1 প্লাস a2x2, এই যে এই সেকশন আর এই সেকশন যোগ হয়ে যাচ্ছে, ওই জন্য a1x1 প্লাস a2x2 মাইনাস a3x3। মাইনাস কেন হচ্ছে, কারণ এই সেকশনটুকু এই পুরো সেকশনের থেকে বাদ হয়ে যাচ্ছে। ফলে তাহলে নিচেও কি আসবে, এরিয়া a1 আর a2 যোগ হচ্ছে, তার থেকে এরিয়া a3 মাইনাস হয়ে যাচ্ছে। এবার আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, a1 মানে কত 1200 ইন্টু x1 মানে হচ্ছে 53.33 প্লাস a2 মানে হলো 2400 ইন্টু x2 মানে হচ্ছে 40 মাইনাস a3 মানে হলো 628.3 গুণ x3 মানে হলো 60 বাই a1 মানে কত 1200 প্লাস 2400 মাইনাস 628.3। এখান থেকে ভ্যালু করলে কত আসবে সেটা আমরা ক্যালকুলেটরে পাবো। এটা আসবে 41.15 মিলিমিটার। এটাই হচ্ছে একটা আনসার, 41.15। ঠিক একইভাবে ওয়াই বারটা পাবো, তাহলে ওয়াই বার ইকুয়াল টু ওই ঠিক সেম বসবে a1 y1 প্লাস a2 y2 মাইনাস a3 y3 বাই a1 প্লাস a2 মাইনাস a3। এই যে 1 নম্বর সেকশন আর 2 নম্বর সেকশন যোগ হচ্ছে, ওই জন্য এইটা আর এটা যোগ করেছি, আর 3 নম্বর সেকশন বাদ হয়ে যাচ্ছে, ওই জন্য এটা মাইনাস করে দিচ্ছি। এবার এখানে ফাইনালে ভ্যালু বসিয়ে, এরকম ভ্যালু বসিয়ে ফাইনাল আনসার কত আসবে, এটা আসবে 26.5 মিলিমিটার। তাহলে এই যে সেন্টার অফ গ্র্যাভিটি এর ডিসটেন্স কত, এক্স বার মানে এই লেন্থটা, এই যে এই লেন্থটা হচ্ছে 41.15 মিলিমিটার, আর 26.5 হচ্ছে এই যে এই হাইটটা হচ্ছে 26.5 মিলিমিটার। হলো, তাহলে এইটা হচ্ছে এর আনসার। এরপরে আর একটা অঙ্ক আছে, এরপরে আর একটা অঙ্ক বলেছে যে an I section has the following dimensions in a millimeter unit। বলেছে একটা একটা আই সেকশন আছে যার বিভিন্ন ইউনিট গুলো মিলিমিটারে রয়েছে এবং তার ডাইমেনশন বলে দিচ্ছে। ডাইমেনশন বলেছে যে বটম ফ্লেঞ্জ অফ 250 ইন্টু 100, টপ ফ্লেঞ্জ ইজ 150 ইন্টু 50 and wave is 400 into 50. Determine mathematically the position of center of gravity of the section। একটা আই সেকশন আর তার ডাইমেনশন গুলো বলে দিয়েছে। তো প্রথমে আমি আই সেকশনটা ড্র করে নিই। এরকম একটা আই সেকশন বলেছে এবং এর ডাইমেনশন গুলো বলে দিয়েছে। তো ডাইমেনশন গুলো দিয়ে নি। প্রথমেই বলেছে যে বটম ফ্লেঞ্জ বলেছে 250 ইন্টু 100। এই যে এই নিচেরটাকে বলে বটম ফ্লেঞ্জ, এটাকে বলে টপ ফ্লেঞ্জ, আর মাঝখানে এটাকে বলে ওয়েভ। তাহলে এর যে এরিয়া সেটা বলে দিয়েছে 250 ইন্টু 100। টপ ফ্লেঞ্জ বলেছে 150 ইন্টু 50, আর ওয়েভ বলেছে 400 ইন্টু 50, মানে এই যে এইটুকুর এটা 400 এটা 50। তাহলে এর ক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় সেটা বার করতে হবে। তাহলে আমাদের যেহেতু 3টে সেকশন বলেছে, তাহলে 3টে সেকশনের নাম নিয়ে নি। এটা 1 নম্বর সেকশন, 2 নম্বর সেকশন, আর এটা 3 নম্বর সেকশন। তাহলে এই 3টে সেকশনে আলাদা আলাদা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। তাহলে সেই গ্র্যাভিটি গুলো কোথায়, এইখানটাতে। এই উপরে 1 নম্বর সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি এখানটায়, 2 নম্বরের থাকবে এখানটায় মাঝখানে, আর 3 নম্বরে থাকবে মাঝখানে এখানটায়। তাহলে এই পয়েন্টগুলো একটা এক্স আর ওয়াই এর রেসপেক্টে কোথায় কোথায় আছে সেটা বার করতে হবে। তাহলে প্রথমে আমাদের ওয়াই আর এক্স অ্যাক্সিসটা নিয়ে নেবো। তাহলে এটা ধরলাম ওয়াই অ্যাক্সিস আর এটা হলো এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এবার এখানে যদি দেখি হরাইজন্টাল ডিসটেন্স কি, তো হরাইজন্টাল ডিসটেন্সটা হচ্ছে এক্স এক্স। তাহলে এই যে এই ডিসটেন্সটা কত হবে, এটা হচ্ছে x1,
এটা হলো 2 নম্বরের জন্য, তাহলে এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x3। এবার আমরা যদি একটুখানি খেয়াল করি, এই এই যে আই সেকশনটা এটা ঠিক মাঝখান থেকে সিমেট্রিক, ওই জন্য এই ডিসটেন্স এই ডিসটেন্স এই ডিসটেন্স তিনটেই সেম হবে। তাহলে এটা হলো x1 x2 x3। সিমেট্রিকের জন্য আমি y অ্যাক্সিসটাকে এখানে সেট করতে পারতাম, কিন্তু করলাম না। আমরা নর্মাল যেরকম জানি সেইভাবেই করলাম। তাহলে x1 x2 x3 এর ভ্যালুগুলো সেম হবে। আচ্ছা, এবার হচ্ছে y1। তাহলে y1 মানে এটা হচ্ছে 1 নম্বর সেকশনের, এটা 2 নম্বর সেকশনের, আর এটা 3 নম্বর সেকশনের। তাহলে এইটা হচ্ছে y3, এটা হলো y2, আর এইটা হলো y1। এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাব, এই ফিগার থেকে এই ভ্যালুগুলো পেয়ে যাব। এবার তারপরে লিখতে হবে যে ফ্রম দ্য অ্যাবাভ ফিগার x1 x2 x3 y1 y2 y3 আর a1 a2 a3। তাহলে সেইগুলো আমরা পরপর বার করি। তাহলে ফ্রম দ্য অ্যাবাভ ফিগার x1, এবার x1 x2 x3 এই তিনটে ভ্যালু সেম, তাহলে ওই জন্য একবার লিখে দিলাম x1 x2 x3 ইকুয়াল টু কত হবে এই ভ্যালুটা, এই যে এইটা কত, এই পুরোটার অর্ধেকে, তাহলে 250 অর্ধেক 250/2 ইকুয়াল টু কত, 125 মিলিমিটার। আচ্ছা, তাহলে x1 x2 x3 হয়ে গেল। এবার y1 এর ভ্যালু কত, y1 হচ্ছে এই যে এই ডিসটেন্সটা। এবার এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা হচ্ছে এই যে এইটুকু এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু। তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে এর অর্ধেক, তাহলে এর অর্ধেক কত, 50, 50-এর অর্ধেক। এইটুকু হচ্ছে এই পুরো থিকনেসের অর্ধেক, তাহলে পুরো থিকনেসটা 50, তাহলে এর অর্ধেক কত, 25 হবে, তাহলে 50/2 প্লাস এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে 400 বলেছে, তাহলে 400 প্লাস এই লেন্থটা বলেছে 100, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 525 মিলিমিটার। আচ্ছা, y2 কত হবে, y2 হচ্ছে এই যে এই ডিসটেন্সটা। এবার এই ডিসটেন্সটা কত, এই যে এই ডিসটেন্সটা কত, এইটুকু প্লাস এইটুকু, এইটুকু প্লাস এইটুকু। এবার এটুকু কি, এটুকু হচ্ছে এর অর্ধেক, এই পুরোটার ভ্যালু হচ্ছে 400, তাহলে 400-র অর্ধেক, তাহলে 400-র অর্ধেক প্রথমে লিখে নি, 400/2 প্লাস এই লেন্থটা কত, 100, তাহলে 100, তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে 300 মিলিমিটার। আচ্ছা, এবার y3 কত হবে, y3 হচ্ছে এই যে এই লেন্থটা কি, এইটুকুর অর্ধেক, তাহলে 100/2 সমান সমান 50 মিলিমিটার। তাহলে x আর y এর ভ্যালুগুলো পেলাম। এবার হচ্ছে এরিয়া, তাহলে a1 এই এরিয়াটা কত হবে, 150 × 50, তাহলে 150 × 50 সমান সমান কত হয়, 7500 মিলিমিটার স্কোয়ার। a2 কত হবে, এই যে এইটার এরিয়া 400 × 50, 400 × 50 কত হবে, 20, তারপরে একটা দুটো তিনটে, এত মিলিমিটার স্কোয়ার, 20,000 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে a3 কি হবে, a3 হচ্ছে এই যে এইটা এরিয়া। এবার এইটার এরিয়া কত, 250 × 100, তাহলে 25,000 মিলিমিটার স্কোয়ার। এটা হলো, তাহলে এই সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। এবার আমি কি করব, এবার আমি ধরে নেব যে আমার ওই পুরো সেকশনের সিজিটা কোথায় আছে, পুরো সেকশনের সিজিটা আমি ধরে নিলাম এখানে। এবার এটা যেহেতু সিমেট্রিক, এই যে এই মাঝখানের রেসপেক্টে যেহেতু সিমেট্রিক, ওই জন্য এই সিজিটা এই লাইন বরাবরই হবে, উপরে বা নিচে। আমি ধরলাম এইখানটায় এইটা। তাহলে এই লেন্থটা কি হবে, এই লেন্থটা হচ্ছে এই যে হরাইজন্টাল ডিসটেন্স, এটা হচ্ছে x বার, আর এই ভার্টিক্যাল ডিসটেন্স এটা হবে y বার। তাহলে সেই লাইনটাই লিখে নেব যে let the centroid of the section is at a distance of x bar from y axis and y bar from x axis, ওটাই লিখে নেব। তাহলে কি লিখলাম, যে এই পয়েন্টটা এই y বার থেকে x বার ডিসটেন্সে আছে সেটা লিখেছি, আর x অ্যাক্সিস থেকে y বার ডিসটেন্সে আছে সেটা লিখেছি। এবার তাহলে x বার আর y বারের ফর্মুলা কি হবে সেটাতে বসিয়ে দিতে। তাহলে নাও x বার ইকুয়াল টু, এবার এখানে কি করবো, এবার এই ফর্মুলা বসানোর সময় এখানে দেখি, এখানে এই তিনটে সেকশনে কি যোগ হয়ে যাচ্ছে, তিনটে সেকশন অ্যাড হয়ে ফাইনাল একটা সেকশন তৈরি হচ্ছে, তাহলে এক্ষেত্রে সবগুলোই হবে প্লাস। তাহলে ফর্মুলাটা কি, a1
x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 বাই a1 প্লাস a2 প্লাস a3। এবার এখানে যদি ভ্যালুগুলো বসাই, a1 মানে কত? a1 মানে হচ্ছে 7500 ইন্টু x1 মানে কত? 125 প্লাস a2 মানে হলো 20000 ইন্টু x2 মানে কত? 125। আবার a3 মানে হলো 25000, x3 মানে হচ্ছে 125। তার আর নিচে a1 a2 a3 করলে 7500 যোগ 20000 যোগ 25000। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে হচ্ছে 125 মিলিমিটার। এটা হচ্ছে একটা আনসার। এই যে এই লেন্থটা কত হবে? এই লেন্থটা হবে 125 মিলিমিটার। আর ওয়াই বার কি হবে? ওয়াই বার হচ্ছে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বাই a1 প্লাস a2 প্লাস a3। ভ্যালুগুলো বসালে কি হবে? তাহলে 7500 ইন্টু y1 এর ভ্যালু হচ্ছে 525 প্লাস a2 এর ভ্যালু 20000 ইন্টু y2 এর ভ্যালু হচ্ছে 300 প্লাস a3 হচ্ছে 25000 ইন্টু y3 এর ভ্যালু হচ্ছে 50 বাই a1 প্লাস a2 প্লাস a3, তার মানে 7500 প্লাস 20000 প্লাস 25000। হলো? তাহলে এটার ক্যালকুলেশন করলে কত আসবে? এটা আসবে 213.1 মিলিমিটার। 213.1 মিলিমিটার। তাহলে এই যে y2 মানে হচ্ছে এই যে এই হাইটটা, এই যে এই হাইটটা কত? একদম x থেকে 213.1 মিলিমিটার উপরে থাকবে। তো এই হচ্ছে পরের প্রবলেমটা। এরপরে আরো দুটো প্রবলেম আছে। ঠিক একইভাবে এর পরে আরো দুটো প্রবলেম আছে। প্রথম প্রবলেমে আমাদের এই ফিগারটা বলেই দিয়েছে যে এই ফিগারের একটা আই সেকশন আছে, এর সেন্টার অফ গ্র্যাভিটি, ফাইনাল সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে। আর তারপরের প্রবলেমে আমাদের শুধুমাত্র টপ ফ্লেঞ্জ, বটম ফ্লেঞ্জ আর ওয়েভের ভ্যালুগুলো বলে দিয়েছিল। তো সেই হিসাবে এইভাবে ছবি আঁকতে হবে এবং তারপর ঠিক আগের অঙ্কটার মতন ওই সেম প্রসেসে এর সেন্টার অফ গ্র্যাভিটি বার করতে হবে। তো এই দুটো সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কোথায় থাকবে সেটা ক্যালকুলেশন করে আমাদেরকে কমেন্টে তোমরা জানাও।